আপনারা দেখেছেন পত্রপত্রিকায় একটা নিউজ এসছে যে 28শে মের মধ্যে বেতন বোনাস না দিতে পারলে মালিকদেরকে জেলে যেতে হবে। তো এটা নিয়ে আমাদের সেক্টরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং স্বাভাবিক, এবং অনেকেই বলার চেষ্টা করেছেন যে মালিকরা যদি জেলে যায় তাহলে এই যে এত বছর যাবৎ যে মালিকরা সার্ভিস দিয়ে গেল, এত বছর যাবৎ শ্রমিকের কর্মসংস্থান করে দেশের ফরেন কারেন্সি আর্ন করলো মালিক, এবং দেশকে অর্থনৈতিকভাবে একটা জায়গায় নিয়ে আসার পিছনে তাদের বিশাল ভূমিকা রেখেছেন এই মালিকরা, এই উদ্যোক্তারা। আজকে সেখানে আমি জানি না উপদেষ্টা মহোদয় কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন, তো সেখানে আমি যতটুকু জানি মাহমুদ ডেনিমের শ্রমিকদের সার্ভিস বেনিফিট নিয়ে কথা উঠেছিল, সার্ভিস বেনিফিট দিতে হবে মাহমুদ ডেনিমের মালিকদেরকে। কিন্তু আজকে মাহমুদ ডেনিম কেন, তার বেতন কিন্তু ক্লিয়ার শ্রমিকদের, তাহলে কেন সার্ভিস বেনিফিটটা দিতে পারছে না বা পারলো না, সেটা কি আমরা খতিয়ে দেখেছি, চেষ্টা করেছি যে কেন দিতে পারলো না? এর জন্য দায়ীকে আমি তো মনে করি এর জন্য তিতাস গ্যাস। সরকারের একটা সংস্থা যখন তার কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হলো, আমার সাথে চুক্তিবদ্ধ, আমাকে 15 PSI প্রেসারে গ্যাস দেওয়ার কথা, আমাকে যখন 1-1.5 বছর 2 বছর 3 বছর আমাকে গ্যাস দিতে পারলো না, আমি যখন আমার ওই শিল্প যখন রুগ্ন শিল্পে পরিণত হলো, আমি যখন আমি শ্রমিকের সার্ভিস বেনিফিট দিতে পারলাম না, তখন যদি আমাকে জেলে যেতে হয়, তাহলে আমার সেই শিল্প মালিক গত 30-35 বছর যাবৎ যে এ দেশকে সার্ভিস দিয়ে গেল, কর্মসংস্থান হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান করে গেল এবং তাদেরকে বিগত দিনগুলিতে বেতন দিয়ে গেল, সরকার এই দেশকে ফরেন কারেন্সি আর্ন করে দিল, এই এত বড় সার্ভিসের বেনিফিট কি সেই মালিক প্রত্যাশা করতে পারে না? তাহলে সেই মালিকের সার্ভিস বেনিফিটটা কোথায়, কে এনশিওর করবে? আজকে শ্রমিকের সার্ভিস বেনিফিট দিতে পারছে না বলে তাকে জেলে যেতে হবে, তাহলে আমার সার্ভিস বেনিফিট যে আমি পাচ্ছি না, আমার যে জীবনের সব কিছু যে আজকে শেষ করে দিয়ে আমাকে রাস্তার ফকির হতে হচ্ছে, এর জন্য দায়ী কি? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে না? এই মাননীয় আমরা সরকারের কাছে আমাদের এই বিষয়টা বিনীত অনুরোধ করব, এই বিষয়গুলি নির্ণয় করার জন্য, এই বিষয়গুলি ফয়সালা করার জন্য। এবং আমরা বারবার বলেছি যে আমাদের এই উদ্যোক্তাদের জন্য একটা সেফ এক্সিট পলিসি যেন হয়। আজকে যদি একটা সেফ এক্সিট পলিসি হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলি হতো না। আমরা সেন্ট্রাল ফান্ডে কিন্তু আমরা কন্ট্রিবিউট করি, সেই কন্ট্রিবিউট আমাদের পয়সা থেকেই কিন্তু শ্রমিকের জন্য সেন্ট্রাল ফান্ডে টাকা আসে, সেই টাকাটা তাহলে কোন খাতে খরচ হবে? আজকে যদি আমার সার্ভিস বেনিফিটের জন্য একজন মালিককে জেলে যেতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শ্রমিকদের যে কোনো বেতন, ন্যায্য পাওনা যে কোনো অবস্থাতেই আমাদেরকে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু কোনো মালিক যদি অপারগ হয় তাহলে তাকে সহযোগিতা করার জন্য তো নিশ্চয়ই সরকারের কোনো না কোনো জায়গায় একটা জায়গা থাকা দরকার। আমরা সেটা বিনীত অনুরোধ করব সরকারকে এনশিওর করার জন্য।